হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা আছি আমার সেই পুরনো জিমটা সন্তান ক্লাব, যেখানে তোমরা আগে অনেক ভিডিও দেখেছিলে। 1980s আমি অনেক লেজেন্ড অ্যাথলিটদের সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম, অনেকের ছবি দেখিয়েছিলাম। তাদেরই মধ্যে একজন আজকে আমাদের সাথে আছে, আশিস জিটু। তখনকার দিনের বডি বিল্ডিং সত্যি খুব টাফ ছিল, এখনকার মতো না। আমাদের কাছে আজকে খুব সহজেই আমরা সব কিছু পেয়ে যাই। যেমন ধরো, ভালো এসিতে এক্সারসাইজ করি, ভালো ইকুইপমেন্টসে এক্সারসাইজ করি, ভালো নিউট্রিশনের সম্বন্ধে নলেজ আছে, প্রোটিন সাপ্লিমেন্টস, গিয়ার্স, সব কিছুই আমরা অ্যাভেলেবেল পাই। তখন 1980 সালে, তখনকার দিনে এনাদের কাছে সেই জিনিসপত্রগুলো ছিল না, তাও তারা কত ভালো ফিজিক নিয়ে স্টেজে উঠতো। তো আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে যেটুর জন্য, যেগুলো আজকে তোমাদের সামনে জিজ্ঞাসা করবো, তোমরাও অনেক কিছু জানতে পারবে। তো ফার্স্ট অফ অল, ওয়েলকাম জেঠু তোমাকে। তখনকার দিনে তোমরা মানে বডি বিল্ডিং করতে, সেটার তো একটা সবার একটা চাহিদা থাকে। তোমাদের কি নিড ছিল, মানে কম্পিটিশন খেলতে তো তোমরা কি পেতে? তখন আমাদের ওই 1 থেকে 3 পর্যন্ত তাদেরকে মেডেল দেওয়া হতো, মেডেল পেতাম। বা কোনো জায়গায় আমরা পেয়েছি সিল পেয়েছি, আবার কোনো জায়গায় হয়তো সিল বা মেডেল দিল, বাকিটা আবার ব্যাগ দিয়ে দিল, নাহলে তোয়ালে দিল। এইসব আমাদের সময়তে ছিল। হ্যাঁ, হ্যাঁ। তখনকার দিনে চাকরি বাকরি নাকি খুব আর পাওয়া যেত? চাকরিটা তখনকার দিনে অ্যাভেলেবেল বলতে গেলে, মানে ভালো প্লেয়ারদের, কৃতিত্ব প্লেয়ারদের জন্য তার একটা আলাদা সরকার এটা আমাদের দিয়ে দিত, পেত তুমি তুমি যে ঘরে ঘরে। রেলওয়েজে চাকরিটা হ্যাঁ, পেয়েছো বডি বিল্ডিং থেকে? হ্যাঁ, বডি বিল্ডিং করেছি। বডি বিল্ডিং করে একটা ইয়েতে দিয়েছিল, পেপারসে। তা সেখান থেকে দেখলাম যে একবার ছেড়ে দেখি। তা গিয়ে দেখলাম যে না, সত্যি বডি বিল্ডার্সরাই পরীক্ষা নিচ্ছে সেখানে। আমরা পরীক্ষা দিলাম, আমি পরীক্ষা দিয়ে দেখলাম যে তাতে আমি সাকসেসফুল হলাম। কারণ আমার যেহেতু এই লাইনটা জানা, অতএব আমাকে ওখানে তুলতে দিয়েছে। আমাকে সব রকমই বডি বিল্ডিং সম্বন্ধেই আমাকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু লিফটিংটা অ্যাকচুয়ালি ওখানে যেটা করতে দিয়েছে, লিফটিং একটা প্রসেসটা হচ্ছে টোটালি ওয়েট লিফটিংয়ের প্রসেস। আচ্ছা। হ্যাঁ, কোনটা ক্লিন অ্যান্ড জ্যাক আর কোনটা স্ন্যাচ, এই হচ্ছে দুটো ওদের আছে। এই দুটো করে আমি ওতে পাস করে গেছিলাম। হুম। পাস করে তারপর তো মেডিকেলে পাস করলাম, তার চাকরি একটা পেয়ে তারপর গেলাম। চাকরি পেয়ে গেলে? চাকরি হয়ে গেল। তোমরা যে ইয়ারে করতে, হুম। সেই ইয়ারে কি মানে সাপ্লিমেন্ট বা এইসব কখনো না, না, এসব সম্বন্ধে কোনো না, নলেজ ছিল? সবটাই শস্য দানার ওপর। সব শস্য, চীনা বাদাম, সোয়াবিন, তারপরে ছোলা, হ্যাঁ, এই আখরোট, এগুলো আমাদের খাওয়া হতো। হ্যাঁ, ওগুলোকে আবার কোনো সময় আমরা ওগুলোকে, যেমন এখন যেটা সাপ্লিমেন্টের ফুড বলছে, আমরা সেটা কিন্তু গিয়ে জাঁতা কলে গিয়ে ওটাকে বানাতাম। তিনটেকে একসঙ্গে মিক্স করে আমরা ওটাকে প্র্যাকটিস করে ওটা খেতাম, প্র্যাকটিস করা হয়ে গেলে। মানে ওটাই অর্থাৎ তোমাদের কাছে ওইটা প্রোটিন ছিল, আমাদের ওয়ে কাছে প্রোটিন ওটাই ছিল? প্রোটিন। হ্যাঁ, ওইটাই ওয়ে ওয়ে প্রোটিন ছিল, প্রোটিন হ্যাঁ ওটাই ওয়ে যাকে প্রোটিন বলতো, ছিল। হ্যাঁ ওটা ওটাই হ্যাঁ, প্রোটিন। আমাদের কাছে যেটা এখন ওয়ে হ্যাঁ, প্রোটিন। এখন ওটা অন্যরকম ভাবে এসেছে। আচ্ছা। হ্যাঁ, তখন তোমরা মানে এক্সারসাইজ প্যাটার্ন কিরকম ফলো করতে? মানে ধরো এখন তো আমাদের কাছে ধরো হ্যাঁ, আমরা ওয়ার্কআউটের শেষে কার্ডিও হুম, ফার্ডিও করি, ফ্যান্সি কাজু, ট্রেডমিল হ্যাঁ, আছে আমাদের কাছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ক্রস ট্রেনার আছে, হুম, স্টেয়ার হুম। মাস্টার আছে, অনেক রকমের ভেরিয়েশন আছে। তোমরা কি করতে? তখন আমার টোটালি বলতে গেলে আমাদের মানে ক্লাবের যে ঘরটাই ছিল অন্তপক্ষে 10x12, ছোট ঘর। সেটা টিনের ঘর, কোনো রকম 5 ইঞ্চি দেওয়াল দেওয়া, ওয়াল দেওয়া। এই ঘরটার মধ্যে অন্তপক্ষে গোটা 100টার ওপর ছেলে, আর সব কটাই 1 to মানে 10 মানে এরকম ছেলে, একদম সব কটাই ভালো। আর সেইখানে মোটামুটি ওই রকম খাবার খেয়ে যেভাবে ছেলেরা প্র্যাকটিস করতো, তাতে প্র্যাকটিসের দারুণ, মানে ওই রকম প্র্যাকটিস আমাদের এখানে জিম ফিম নিয়ে তখন আমরা পাইনি। ম্যানুয়ালে এক্সারসাইজ, ম্যানুয়ালে না না, করো, তোমরা তোমরা বৈঠক, কিরকম? হ্যাঁ, আমি তখন শুনেছি। বৈঠক, হ্যাঁ তখন বৈঠক দাও। তখন আমরা এসেই আমরা যেটা পারতাম, যেটা এই যে অ্যারোবিক্স এক্সারসাইজটা করতে চাইছে বা স্টেজ করতে চাইছে, এটা তখন আমাদের কি হতো, আমাদের যা হতো ফাংশনটা টোটালি হচ্ছে আগে বডি ওয়ার্ম আপ করো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর তারপরে তুমি আসো। প্রথমে যারা নতুন ঢুকলো তাদেরকে একটা 6 মাস থেকে 1 বছরে একটা রুটিন করে দিত, যে শেখাতো। সেই বলতো যে এই ডন বৈঠক ছাড়া আর কোনো এখন তোমার ইয়ে নেই, আর পেটের ব্যায়াম একটা দিত, সিট আপ দিত, ব্যাস এই হচ্ছে কাজ। এবার আস্তে 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 যত দিন যাচ্ছে। কতগুলো করে করতে? মানে হ্যাঁ, আমি যেটা শুনেছি যে আশিস জেরু যখন আসতো হাতে লাঠি নিয়ে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিকই। বলছে তখন আমাদের এটা একটা, আমরা একটা জেনারেশন পার করে এসেছি তো। এখানে তোমার ভুল ধরার কেউ নেই, কারণ তখনকার দিনে তোমরা যেটা করেছো সেটা এখনকার দিনের ছেলে মেয়ে বা আমরা কখনো চাইলে করতে পারবো না। না, ঠিক আছে, না, তোমরা যে জায়গাটা নিজেকে পুশ করে নিয়ে হ্যাঁ, গেছো, সেটা এখনকার হুম, দিনে যতই স্ট্রং মেন্টালিটির হুম, যেই আসুক, হুম,
সে পারবে না নিয়ে না, যেতে, ঠিক আছে? না। তাই তুমি যদি এখন বলো আমাকে যে আমি 1000টা স্কোয়াড মারতাম, না। তোমাকে জাজ করার কেউ নেই, তার মানে ক্ষমতা নেই, সেই ঠিক। লেভেলে সে আসতে পারবে না না, কোনোদিন। তারপর তো তাকে বলতে হবে, হুম, আমাকে সেই যোগ্যতা থাকতে হবে, তারপর আমি কাউকে বলতে পারবো। হুম। এবার তোমাদের সেই যোগ্যতাটাই কেউ আসতে পারবে না যে 1000টা কেন স্কোয়াড করতো। তখন আমাদের ডন বৈঠক কম্পিটিশন হতো। হ্যাঁ, কতগুলো করে মারতো। 1 মিনিটে 60টা, 1 মিনিটে 60টা, একটা মিনিটে 60টা স্কোয়াড হয়ে যেত, আর হ্যাঁ, একটা মিনিটে 52টা ডন হয়ে যেত। 1 মিনিটে 52। 1 মিনিটে 52টা ডন হতো, আর 1 মিনিটে 60টা। এবং বিশেষ করে আমার কাছে যে কটাই স্টুডেন্ট ছিল সবই ওরাই নিত, ফার্স্ট সেকেন্ড থার্ড। এরকম যতবারই হয়েছে ততবারই এখান থেকেই, এই সন্তান সংঘ থেকে ছেলেরা গিয়ে সব নাম করে নিয়ে এসেছে। আমি তো নিজে গেছি। এই ঘরটা ছিল যখন তুমি করতে? না, তখন এত বড় ঘর নেই, এটা তো হালপিলে হলো, তাও না 1900 তখন কথা হবে 98 99 তখন সূচনা হলো এই ঘরটা তৈরি করার। ও বড় মানে হলো। 98 হ্যাঁ, 99 তে সূচনা হয়েছিল যে হ্যাঁ, ঘরটা বড়। না, আমি 97-তে যখন বেরিয়েছি তখন আমি ঘরের তখন সেই টিনের ঘরই ছিল। ও হ্যাঁ, টিনের ঘর ছিল হ্যাঁ, না? আমি 97 যখন চলে গেলাম কাজে, তা আমি তখন টিনের ঘরই ছিল। তারপর আস্তে আস্তে ক্লাব উন্নয়ন হলো, অনেক কিছু ক্লাবের হয়েছিল প্রতিযোগিতা, এসবগুলো হয়ে যাই হোক আমি আমাদের শুনেছি ক্লাব যে সেন্টারে। এখানে এরকম আশিস জেঠু এখান দিয়ে এরকম ঢুকতো হাতে লাঠি নিয়ে, হ্যাঁ, আর ওইখান দিয়ে সবাই বেরিয়ে যেত, হ্যাঁ, ঠিক এটা আছে? হ্যাঁ, ওদের আর ওইটাই যাকে ভয়। ধরে নিত হ্যাঁ, তাকে নাকি 1000টা করে স্পট মারতো, হ্যাঁ, এটা সত্যি? কিন্তু হ্যাঁ, এটাকে জোর করে ধরে নিয়ে এসে এক্সারসাইজ করানো, হুম। আর যদি সে টিকে গেল হ্যাঁ, সে কিন্তু নাম্বার ওয়ানেই যাবে। এটা 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 সত্যি কথা, মানে এটা একদম। এটা এটা সবাই এবং মানে। আমি কি করতাম, এখানে যে কটা আমার কাছে ছেলে প্র্যাকটিস করতো আমি সব কটাকে স্টেজে নিয়ে যেতাম। কিন্তু আমি এমনকি কোনোদিন প্র্যাকটিস করতে পারিনি, কারণ হ্যাঁ, আমি যখন না, প্র্যাকটিস তুই করতে যখন শুরু করেছি তখন এসেছিলিস, তুমি চাকরি করছো। হ্যাঁ, তুই যখন এসেছিলি মাঝে মধ্যে আমি এসেছিলাম একবার করে দেখে, কিন্তু আমার সময় হচ্ছিল না, কারণ জেঠুর সময় আমার হতো। ডিউটি অন্যরকম ডিউটি, হুম। আমার টাইমই দেওয়া যেত না। সেই ডিউটি আমি বাড়িতেই আসতে পারতাম না, এমন একটা ডিউটি। লোক না আসলে আমাকে পড়ে থাকতে হবে, আমাকে রিলিফ দেওয়ার মতো লোক নেই আচ্ছা, তখন ডায়েট মানে কি বুঝতে জেঠু, যে ডায়েট মানে কি করতে? তখন। মানে ধরো আমাদের এখন কিরকম হয়, সকালবেলা শোনো, ব্রেকফাস্টে ফ্যান্সি ওটস, হ্যাঁ, ওটস ফোটস তো তুমি হ্যাঁ, বোধহয় খাও। না, 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 ওটস বলে আমাদের কিছু জিনিস ছিল না আমাদের টাইমে। আমাদের টাইমে ওটস বলেছি তা না, তখন বলতো বাবা রুটির মাত্রাটা কমিয়ে দে, হ্যাঁ, ঠিক আছে, কলাটা বেশি খাবি না। হ্যাঁ, হ্যাঁ, এবার কলা তো মেদবহুল কলা, এবার সে তো শরীরকে ওজনটা বাড়িয়ে দেবে, হুম, বললো ওটাকে ডাউন করে দে, হুম, একটু বেশি করে শশা খা খাবার জন্য, হুম, একটু বেশি করে শশা খা, আর ঘুমটা কম দিবি, হুম, আর একটু মাঠে গিয়ে ছোট। হুম। এই হচ্ছে আমাদের কাজ। ওইতেই মাস্কুলার হয়ে যেত। হ্যাঁ, ওতেই আর মাসকুলারিটি এতে যে ভাই মাস্কুলার হতো, আমি তোমাদেরকে ছবি দেখাবো, ঠিক আছে? তোমরা জানি না ছবিতে কতটা বুঝতে পারবে, বাট আমরা এই ছবিগুলো যখন ভালো ছিল, ক্লিয়ার ছিল, তখন দিয়ে দেখছি ছবিগুলোতে ভাই ওই লেভেলের ফিজিক আনা, যেরকম আশিস যেটু বলে যে ডায়েট ফলো করে ওই ফিজিক বানিয়েছে, সেটা এখনকার দিনে কারো পসিবল না, কেউ পারবে না ভাই। আর এক্সারসাইজ প্যাটার্ন তো ছেড়েই দাও, আমাদের এই জিমটা প্রচুর পুরনো জিম, আর জেঠুরা যেভাবে এক্সারসাইজ করতো, এখানে নাকি সবাই লাইন দিয়ে দাঁড়াতো, শুধু ঘাম দেখা যেত নিচে ফ্লোরে। হুম, তখনকার দিনে মানে জায়গাও তো না, সব থেকে বড় ফ্লোরে কথা। শুধু ঘাম থাকতো। আমি এগুলো শুনেছি আমার জন্মের আগের এই 1 থেকে 100 লোক, এই ছেলে বিশাল চেহারা, আমি ঢুকে দেখেছি। আমি তাও বলছি 76 সালে এই ঘরে ভয় লাগতো, আমাদেরকে বলতো তোমরা বাইরে যাও, হুম, এখানে গায়ে যদি পা পড়ে যায় চোখ চোখ ফোক বেরিয়ে যাবে, চলে আচ্ছা, যাও। হ্যাঁ, এসব হেগো রুগীরা সব এখন ঢুকেছে। হ্যাঁ, তখন ওরা নিজেকে নিজে ইয়ে করতো, বলতো তোদেরকেই তৈরি করব, হ্যাঁ। কিন্তু ওইখান থেকে তৈরি করে যখন হবে তারপরেই ঘরে ঢোকাবো। আমাদের ঘরে তার আগে ঢোকাতে দিত না, খালি বলতে জিনিসগুলো লাগবে, তাই জিনিসগুলো আমাদের বাইরে নিয়ে যেতে হতো। তোমাদের টাইমে ফেডারেশন কটা ছিল? আমাদের শুধু একটাই, একটাই ফেডারেশন? একটাই, তারপরেরটা হলো দুটো। হ্যাঁ, ঠিক, মানে কি বলবো, আমাদের তো ফেডারেশনে হঠাৎ আমরা স্বপ্ন ছাড়তে বাধ্য হলাম যে সে আবার কি এর গ্রুপ ওই গ্রুপ। হ্যাঁ, এটা ঠিক হয়েছে, তাও বলছি এটা 85 87 কি 88 সাল থেকে এই সব গ্রুপটা ভাগ, ফেডারেশন গুলো ভাগ ফেডারেশনটা হয়ে। ভাগ হয়ে গেল, ফেডারেশনটা ভাগ হয়ে ও তার আগে বলছে। তোমরা যখন কম্পিট করতে সব একই তখন সব ফেডারেশন ছিল? একসঙ্গে, একটাই ফেডারেশন ছিল, ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফেডারেশন, এই এটা শেষ। আমাদের। আর আমাদের এ তো একটাই ছিল, তখন তো সবাই একটা ক্লোজে ছিল, বিশাল আর বিশাল আমরা এখন আমাদের পিছে federation। যাই, জানো তো, আমরা অ্যাথলিটরা এখন পিছে যাই। এতগুলো ফেডারেশন, এতগুলো হ্যাঁ, অপশন, এই হ্যাঁ, ফেডারেশনে খেলতে গেলে বলো ওই ওই ফেডারেশনে তখন খেলবি না। থেকেই আমরা, আমাদের টাইম থেকে কিন্তু সূত্রপাত ওই ফেডারেশন ভাগ, হুম, হুম, হুম। ওই দুটো হলো,
ওই দুটো হয়ে তখন মারপিট হতো। ও এখন বলতো 100টা ফেডারেশন আছে হ্যাঁ, ও ওয়েস্ট বলতো বেঙ্গলে। এই ফেডারেশনের লোক ছেলে হলে আমরা নামতে দেবো না, হ্যাঁ। আবার ওই ফেডারেশনের ছেলে হলে ও যেতে পারবে, এরা বলছে আমরা অবজেকশন করবো, আমাদের গ্রুপে করলে আমরা যেতে দেবো না। হুম। ও ফার্স্ট হয়েছে কিন্তু তুমি ওই গ্রুপে হয়ে যেতে পারবে না, সিলেকশন দেবে না তাকে। এই সাবাস। এই সমস্ত সব ঘটনা ছিল, কিন্তু এখন তো দেখছি সবাই সব যে কোনো গ্রুপে নামলেই কোনো অসুবিধা নেই, হুম। এটা মাপ হয়ে গেছে, খুব ভালো জিনিস। এখন ফেডারেশন না না এখনো আছে, এখন আমরা আসলে পিছে যাই, বুঝলে তো। হুম। আমরা বুঝতে পারি না কোন ফেডারেশনে খেলবো। আর গভর্নমেন্ট তোমাদের টাইমে যেরকম চাকরি বাকরির ব্যবস্থা ছিল না, এই এত ফেডারেশন হয়ে গেছে বলে গভর্নমেন্ট শুধু বডি বিল্ডিং না, ভলিবলে আছে, ব্যাডমিন্টনে আছে, খোখোতে আছে। এখন গভর্নমেন্ট থেকে আমাদের দেখছে কোনটা কোন ফেডারেশন, কাকে নেবো ভাই, এতগুলো ফেডারেশন, 100টা ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলে। আগে বডি বিল্ডিং এর যারা মনে করো যদি যদি এখান থেকে কেউ বেঙ্গল হলো, বঙ্গশ্রী, হ্যাঁ, তখন আমাদের এখানেও মানে পৌরসভা বলো এ বলো এরাও একটা ভালো সুবিধা দিত। এখন তো জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে না, হুম। অনেক লোক একটা জায়গা, এবার হুম। কাকে দেবে, দিতেও সেটাও পারছে সেটাও না, সেটাও এই ঠিক। হয়ে গেছে মুশকিল। হ্যাঁ, আগে কিন্তু জায়গা ছিল দেবার আচ্ছা, মতো, মনোহর ভালো। জেঠুকে তুমি সামনাসামনি দেখেছো? মানে হ্যাঁ মনোহর হ্যাঁ স্যারকে। হ্যাঁ, বাড়িতে গেছিলাম, তাকে নিয়ে এসেছি, আমাদের ক্লাবে 2-3 বার কম্পিটিশনেতে এসেছে। আমরা ওখানে গিয়ে বাড়ির যে ওনার ইয়েতে বললো তোরা মনোহর আসছিস, স্যারকে তোরা। দেখতে কেমন ছিল, মানে হাইট কিরকম ছিল? ও শুনেছি নাকি 4 ফুট 8, হ্যাঁ 4 ফুট 8, 4 একদম, ফুট 8। হ্যাঁ লাইট হাইট একদম 4 ফুট 8 হাইট। হুম। হ্যাঁ, বলে আইসিস বস, আহ, আরে আমি কি, আমরা তো আপনাকে নিতে এসেছি, হ্যাঁ জেঠু। তো বলে, আরে যে বলে মনোহরদা বলে বলে বাপকে কি কস, হ্যাঁ সেটু বা দাদু, দাদু ক না জেঠু ক, ঠিক আছে, আমরা গিয়ে নিয়ে এসেছি ওনাকে। বলে আরে আগে বডি বিল্ডিং তো করিস, এইগুলো কি প্র্যাকটিস করিস, আমাদেরকে বললো। আমি আর মলাই বিশ্বাস গেছিলাম আনতে ওনাকে বাগলাটিতে গিয়ে। তো বললো এইখানে বস, বসে তখন ওই ফোরামসের টেবিলটার মধ্যে বসিয়ে দিল, বললো নে আমি তোদেরকে বলছি স্টার্ট, এবার দেখি কে জিততে পারিস। হুম। সেই আমরা তখন আবার ওটা করলাম, হুম। দেখলাম বা খুব ভালো লাগলো, বললো ভালো লাগলো, বলে এটা ব্যায়ামের শেষে রোজ একবার করে করবি, আচ্ছা। কেন না ফোরামসের জোরটা থাকবে, হ্যাঁ। ফোরামসের যত জোর থাকবে তুই সব কাজ করতে পারবি। ফোরামসের আমি খেলা দেখাই, ফোরামসের আমার জোর আছে বলে সব খেলা আচ্ছা, দেখাতাম, এই মোটা মোটা পঞ্জিকা ছিঁড়ে দিত যে কোনো মনোহর ইয়েতে। স্যার মানে তোমার ওই ইয়েও করে দেখাতো না, পঞ্জিকা পঞ্জিকা ছিঁড়ে পঞ্জিকা দেখাতো। ছিঁড়তো, বডি তারপরে বিল্ডার প্লাস হ্যাঁ তখনকার বডি, দিনে বডি হ্যাঁ তখনকার দিনে বডি বিল্ডিং আলাদা ছিল। তখনকার হুম দিনে যারা বডি বিল্ডার ছিল তারাই স্ট্রেংথের প্রদর্শন করতো। মানে এখন আমরা যেরকম জানি না, পাওয়ার লিফটিং করে যারা তাদের গায়ে জোর বেশি হয়, যারা বডি বিল্ডার হয় তাদের গায়ে জোর কম হয়। তখনকার দিনে কিন্তু বডি বিল্ডাররাই সব রকমের ইয়ে করে দেখাতো, তাই তো? দেখুন বডি বিল্ডিং এ তখন সব রকম নিয়ে বডি বিল্ডিংটা হতো, এখন কিন্তু পিওর একদম শুধু লিন মাসকুলারিটি, মাসেল মাসেল। পুরো মাসলস, হ্যাঁ। মাসলসের উপর নির্ভর করে দেখছি। তো হ্যাঁ, তখন কিন্তু এটা ছিল, হুম এটা ছিল তখন এই যাদেরই এইগুলো ছিল গ্ল্যামার, গ্ল্যামারটা, এই হুম গ্ল্যামার থাকলে সে এমনি বেরিয়ে যাবে, হুম হুম এবার তাকে দেখাতে হবে পারফেক্ট, দেখাতো খুব ভালো। 1 থেকে 6খানা পজি, হ্যাঁ 1 থেকে 6, এখন তো 1 থেকে 7 হয়েছে, এক্সট্রা ঢুকে গিয়ে আর একটা হুম। 1 থেকে 7টা পজি, সেটাও আমাদের টাইমেও একটা 1 থেকে 7 পজিং ছিল, অপশনালও আছে, এইগুলো খুব তখনকার পছন্দ। দিনের বডি বিল্ডিং মধ্যে কথা খুব মজার ছিল। মজার এখনকার মানে হ্যাঁ, এখনকার মতো আমাদের মতো না যে স্টেজে উঠে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, জল না দিতে হচ্ছে ব্যাক স্টেজে, এরকম অবস্থা ছিল না, না তো। তখন তো ওষুধের ব্যাপারটাই ছিল না, হুম খাদ্যটা হচ্ছে তোটা বললাম শস্য দানার ওপর, হুম দুধ খেত, ঠিক আছে, হুম এই দুধ মাছ মাংস, হ্যাঁ একটু, আমরা এখন ঘি খেতে চাই না, না না তখন বলতো বাটার খা, হুম বাটার, তখন বলতো গরম ভাতে বাটার খা, নাহলে হুম রুটি দিয়ে বাটার খা, হ্যাঁ হ্যাঁ একটু কলা খাবি, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আর তার সঙ্গে একটু হাফ বয়েল ডিম খা, হ্যাঁ এগুলো আমাদের খেতে দিত। এখন কি বলে ডিমের কুসুমটা খাবি না, ডিমের সাদা অংশটা খা, কি না ওতে প্রোটিন পাবি। হুম তখন বলতো ওরে এতে খা, খেয়ে দেখ হজম করতে পারছিস কিনা, কোনো অসুবিধেই নেই, হুম আমরা করেওছি, আর আমরা সত্যি শরীর করেছি, শরীরের ফলও পেয়েছি, করেছি আমরা অনেক জায়গায় কম্পিটিশানও গেছি, হ্যাঁ আমরা রাজ্যতেও গেছি, ন্যাশনাল সিলেকশন নিয়েছিলাম, যাইনি, আমরা পারিনি, সিলেকশানে অনেক টাফ ছিল, তখনও বড় বড় কিন্তু তখনকার বডি বিল্ডিং মজার ছিল। মজার তোমরা মানে তোমরা দারুণ মজা, বেশ আনন্দ দারুণ, করে খেলতে হ্যাঁ পারতে। হ্যাঁ, এখনকার দিনের বডি না বিল্ডিং আর সেই আমরা জিনিসটা নেই। একটা
ইয়েতে যে কোনো জায়গায় গেলে অন্তপক্ষে আমরা 35 জন তো আমরা যেতাম একটা ইয়ে থেকে, জেলা থেকে। এখন তখন আমি তিনজন অনেক সময় কোচও তিনজন হয়েছি। মিলে বেরালেই মানে হ্যাঁ, ক্যাচার লেগে যায় যে হ্যাঁ, ওকে কোচ হয়তো বেশি কিছু ইউজ করেছে, তার জন্য ওর বডিটা ভালো হয়ে গেছে আমার থেকে, তাই নিয়ে টিমের মধ্যেই ক্যাচার লেগে যায়। তুমি তো বলছো ওয়েস্ট বেঙ্গল বা ডিস্ট্রিক্টে তোমরা যারা সিলেক্ট হয়েছিলে সবাই একসাথে যাচ্ছ। তখনকার দিনে এখন ভালো ভালো জিনিস বডি বিল্ডার 101 নাম করতে পারি। এখন যে সুদীপ্ত আছে সেই সুদীপ্ত তো আছেই, আমি হুম 101 নাম করতে পারি। লক্ষ্মীনারায়ণ নায়ক দারুণ ছেলে, হ্যাঁ। নির্মলেন্দু ভূঁইয়া সে তো আছে, স্বপন জানা 1 নম্বর। এদিকে দীপক দাস আছে, এদিকে হুম পানতোষ আছে, ওদিকে অলোক চক্রবর্তী আছে, তো ওদিকে ইয়ে আছে। হুম। এবারে কি বলবো, এক এক রকমের দৈত্যকার। প্রদীপ আছে, হ্যাঁ, প্রদীপ সোনা বলে আমরা যাকে জানতাম। ওদিকে তারপরে আরো অভিজিৎ আঙ্কুরা আমাদের আজকে না, বহু পুরনো ছেলে অভিজিৎ অভিজিৎ আঙ্কুরা। অঙ্কুরা, হ্যাঁ নাম শুনেছি হ্যাঁ, আমি, চিরাটে নাম বাড়ি, শুনেছি। হাতিকান্দায়। হ্যাঁ, তো যে ইয়েকে দীপক দাসকে ইয়ে করাতো, প্র্যাকটিস করাতো, নিজের ক্লাব সন্থার সঙ্গে করাতো। হুম, বাঁশবেড়াতে অনেক 2-4টে ক্লাব আছে, তাদেরকেও করাতাম। দেখে অনেক ক্লাবই আমি করিয়েছি তাদেরকে। আমার এখানে গোপাল আছে, যাকে ভূত বলেছেন গোপাল, আর সব তারক আছে, ভাই আছে, অনুপশীল আছে, সত্য আছে, হ্যাঁ, জিৎ আছে, বহু ভালো ভালো ছেলে আছে। 1 থেকে 100 বলছি না, আমার টাইমে ছেলে তুলে দিয়েছিলাম সব সব কটা। একটা এমন টাইমে একটা গেছে স্টেটে কম্পিটিশানেতে 1 থেকে মানে 3, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদেরই ক্লাবের ছেলেরাই সিলেকশন করে গেছে হুগলির হয়ে বেঙ্গলে। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, আবার কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, আবার প্লাস রানার্স, সবই আমরাই হয়তো তাহলে জিতেছি। তুমি বলছো তখন দিয়ে এই ট্রেনটা চলে আসছে, হুগলি হ্যাঁ, সবসময় সেরাই থাকে। হুগলি সবসময় সেরা, বডি পয়েন্টে বিল্ডিং, প্রথম, হ্যাঁ বডি পয়েন্টে, বিল্ডিং এ সবসময় সেরাই হ্যাঁ, থাকে। কোনো সময় শিবুদা হ্যাঁ। হুগলির, জানো তো? আরে বাবা, শিবুদা শিবুদা হুগলি, হুগলির, ঠিক আছে। শিবব্রত বাবা হুগলি, শিবুদা ও ভালো। হুগলির। শিবব্রতকে তো নিয়ে গিয়ে শিবব্রত বলে বাঁকা। ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে আজ পর্যন্ত মানে শিবুদার মতো বডি বিল্ডার এখনো হুম, পর্যন্ত আমার মনে হয় না জন্মেছে, কারণ হ্যাঁ, সেই তবে থেকে এখনো হুম, পর্যন্ত আমাদের সাথে বসে একই রকম। ব্যায়াম করে। হ্যাঁ শিবুকে আমি ডিপস দিয়েছি, বলেছি তুই ডিপস দে রাত্রিবেলা। আমি তখন টেবিল কর্তা হয়ে গেছিলাম, তা আমি হুম বললাম যে তুই তেল ঠেল লাগিয়ে দেওয়া এটা। সেই শিবুকে আমি দেখেছি, এখনো শিবুকে দেখি, ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ, এখন শিবুদা, পুষ্পের লাহাকে দেখেছিস কিনা জানি না, পুষ্পের লাহা, পুষ্পেন লাহাকে পুষ্পের দেখেছি আমি, লাহাকে আমি দেখেছিস? নাম শুনেছি, হ্যাঁ, হ্যাঁ পুষ্পের দেখেছি। লাহা হাইটে ইয়ে করতো। কেন আমরা যেবারে ইয়ে হলাম, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হলাম, এই যে সলিল বর্মন বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছিল। হুম তখন এই সলিলদা, তারপরে ইয়ে দুর্গাদা, এই দামাদা, অনেক ইয়েতে আমাদের নেমন্তন্ন করেছিল। তোরা ভালো ফল করেছিস, তুই ভালো ছেলেদের তৈরি করেছিস, তুই এখানে আমি তোদের নেমন্তন্ন করলাম, তোরা আসবি একদিন। সকাল থেকে আমাদের বিকেল পর্যন্ত কি আপ্যায়ন এই বাড়িতে, বাপরে, হ্যাঁ, বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, খুব ইয়ে করেছে গেস্ট। এখনকার দিনে কাউকে যদি বলা হয় না আমার, না, তুমি আমাদের খাইয়েছে, এবং খুব আমাদের এই ঠিক এই এখন, টাইমের মতো। এখনকার দিনে কোচেদের ইনভাইট করলে না, কোচ আগেই বলে দেয় যে ওই কোচ যাচ্ছে তাহলে আমি যাব না, ঠিক আছে, কারণ ওর সাথে, ওর ছেলের সাথে আমার ছেলের না, ক্যাচাল, না, ঠিক না, না, আছে। আমাদের টাইমে ওরকম না। হ্যাঁ আমাদের বলতো, এই মাইকে ঘোষণা করে দিল যে অমুককে আমরা এই টিমে ইয়ে করে দিলাম, কোচ করে দিলাম, তুমি কিন্তু যাবে অবশ্যই, তুমি আমাদের সঙ্গে থাকবে, তুমি হুম ছেলে। এবার দায়িত্বটা পরে বুঝিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। আমাদের যেমন কম্পিটিশান করতে গেলে সকালে আমাদের র্যালি করতে হতো অবশ্যই, হ্যাঁ, আগের দিনকে কংগ্রেস হতো, সকালবেলা র্যালি হতো, বডি তারপর ওয়েট তো তার আগে হয়েও গেছে। এখন যে কম্পিটিশন গুলো হয় না, হ্যাঁ, ওই আগে যদি র্যালি ফ্যালি করে দেয় বডি বিল্ডাররা ওখানেই শেষ হয়ে যাবে, হুম। তারপর আর ওরা কম্পিটিশন খেলার শক্তি থাকবে না, কারণ কিন্তু তখন এখনকার কিন্তু তখন ছেলেরা, তখন বডি বিল্ডাররা র্যালিও করতো, র্যালি র্যালি করে তারপরে শুরু হয়ে গেল। ঠিক আছে। একটু থ্যাংক ইউ সো থ্যাংক মাচ, তুমি আমাকে সময় দিলে, হুম, আমাদের অডিয়েন্সদের সময় দিলে। হুম, নেক্সট একদিনকে তোমাকে নিয়ে 100 বসবো বার, আবার 100 বার, ভালো করে। 100 একদিনে বার। তো সব বলে না, দিলে হয়ে যাবে, না, না, না। আবার একটা ভালো করে পডকাস্ট শুট করবো যেখানে তুমি আরো আগেকার দিনের বডি বিল্ডিং হুম, নিয়ে অনেক কিছু বলবে। হুম। তো থ্যাংক ইউ, এরকম ভাবে সারা জীবন আমার মাথায় আশীর্বাদটা রেখো। এখন মিস্টার ইন্ডিয়া হয়েছো, এটা আমি শুনে খুব খুশি। আরো ভালো থ্যাংক জায়গা ইউ জেঠু, দৌড়াও, থ্যাংক ইউ জেঠু, আরো ভালো জায়গা দৌড়াও, আমরা থ্যাংক এর ইউ, জন্য আছি একদম। থ্যাংক ইউ হ্যাঁ, জেঠু, থ্যাংক ইউ।